আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনটি করতে হবে অনলাইনে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 16, পদের নাম অফিস সহায়ক। এই পদের বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা হলো 16। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 15, পদের নাম চেইনম্যান। এই পদের বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করা যাবে। তারপর আছে ক্রমিক নম্বর 14, পদের নাম সার্ভেয়ার। এই পদের বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে বা জরিপ বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে, তাহলে অবশ্যই আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 13, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক। এই পদের বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা হলো 14। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 12, পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 11, পদের নাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এই পদের বেতন 10,২০০ থেকে 24,৬৮। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদনটি করতে পারবেন, তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক নম্বর 10, পদের নাম ক্যাশিয়ার। এই পদের বেতন 10,200 থেকে 24,680। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদনটি করতে পারবেন, তবে হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক নম্বর 9, পদের নাম 60, মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের বেতন 10,200 থেকে 24,680। পদের সংখ্যা হলো 11। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 8, পদের নাম কানুনগো। এই পদের বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 4 বছর মেয়াদী সার্ভে বা জরিপ বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে, তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ক্রমিক নম্বর 7, পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 6, পদের নাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হলো 7। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক নম্বর 5, পদের নাম এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সিভিল। এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বোর্ড হতে সিভিলে ন্যূনতম 4 বছর মেয়াদী ডিপ্লোমায় পাস হতে হবে, তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ক্রমিক 4, পদের নাম অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ক্রমিক নম্বর 3, পদের নাম সহকারী প্রোগ্রামার। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ক্রমিক নম্বর 2, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে
সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ক্রমিক নম্বর 1 পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো, কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আবেদনপত্র দাখিল করার সময়সীমা আবেদন শুরু হলো 1-2-2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ হলো 2-3-2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিসিয়ালি ওয়েবসাইট www.dba.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এই সার্কুলারে এখানে সর্বমোট 66 জন জনবল নিয়োগ করা হবে, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।